আপনারা শুনছেন আমার 106.2 FM আর আমি আপনাদের সাথে আরজে শুভঙ্কর। আমার সঙ্গে রয়েছে রুমেলা চক্রবর্তী। এটা এমন একটা আরজে রেডিও শো, সেখানে দেখতে পারবেন মানুষদের এক্সপ্রেশন দেখতে পারবেন। এখানে ফোনে কথা বলা হয় না, ডিরেক্টলি ফেস টু ফেস মেক্স মাই ওয়েডিং এর ক্যামেরায়। তুই বল। আমি বাবার জন্মে কোনোদিন এরকম বৈবাহিক মঞ্চ দেখিনি যেখানে মাইক্রোফোনেতে বক্তব্য রাখতে হয়। যে এই যে তুই আমার মধ্যে একটা ক্রিয়েটিভ মানুষকে তোর জীবনে পেলি, হ্যাঁ, তোর কি মনে হয় তোর লাইফটা ধন্য হয়েছে কি হয়? আমাদের হয় না যে আমরা যখন বাইরে প্রচণ্ড বৃষ্টিতে ভিজছি, মারাত্মক বৃষ্টিতে ভিজছি, হাতে ছাতাটা নেই, তখন মনে হয় দৌড়ে গিয়ে একটা শেল্টারে যদি আমি আশ্রয় নিই, সেই বৃষ্টিটা থেকে আমি বাঁচতে পারবো, তখন খানিকের জন্য একটা ওয়ার্মথ আমি পাবো। আমি শুভঙ্করের থেকে সেটা পাই। নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেলা। নিয়ে এসেছি বিয়ের খবর। আমি চাইবো যে সাংবাদিকতার সময় যে এনার্জি ওরা তুলে ধরেছে এবং নিজস্ব একটা আইডেন্টিটি তৈরি করেছে, বিয়ের পর সংসারে অশান্তি করবার ক্ষেত্রে তেমনই যেন মানে এনার্জিতে কম না পড়ে। 7 বছর, প্রত্যেক বছরে 365টা করে দিন, 365 দিনের মধ্যে 300টা দিন আমরা ঝগড়া করেছি। 65 দিন কেন ঝগড়া করেছি এবং তারপর সেভাবে ঝগড়ার পর কিভাবে মেটানো উচিত সেটা নিয়ে আলাপচারিতা আর কি আমাদের চলেছে। মেয়েকে ডাকা তারা পরিবার। আমি নিতা, আর ওই দাদাকে আমি বলি দাদা আমি বাঁচতে চাই। আমি হাইড্রোফোবিক, আমার জলে ভয়, আমার সমুদ্রের জন্য ভাল লাগে না। সকলে মিলে ভালো থাকুক এবং আমি যেটা সবসময় মনে করি যে আজকের এই যে অনুষ্ঠান, এই যে বিবাহ, এটা শুধু দুটো মানুষের মধ্যে নয়, দুটো পরিবারের মধ্যে, অনেকগুলো মানুষের মধ্যে। কাজেই ওদের যেরকম দায়িত্বও বাড়লো, শুধু ছোটদের দায়িত্ব দিলে হয় না। আমরা যেহেতু অলরেডি এখন আমি একটু বড় বা বড়দের দিকে, বড়দেরও দায়িত্ব আছে যে ওদেরকে বকুনি দিয়ে আদর যত্ন দিয়ে ভালো রাখার। ওদের যেটুকু আমি চিনি, ওরাও বড়দের এবং ছোটদের ভালো রাখবে, এটুকু আমার বিশ্বাস আছে। শুভঙ্করের বিয়ের মানে বৌভাতের নিমন্ত্রণ পেয়ে আমি নিজে খুব অবাক হয়েছিলাম, কারণ এটা সত্যি যে শুভঙ্করের সাথে আমার আলাপটা হচ্ছে পুরোপুরি ফেসবুকে, তাই তো শুভঙ্কর? হ্যাঁ, এবং সেখানে যা কথাবার্তা হয় তার ভিত্তিতে যে একটা মানুষ আমাকে তার বৌভাতে নিমন্ত্রণ করতে পারে, এটা আমি সত্যি ভাবিনি। আজ পর্যন্ত কোনো বিয়ে বাড়িতে গিয়ে আমায় কেউ বিয়ে বা বৌভাতে বলতে বলেনি, এটাও প্রথম। ওদের কার্ডটা যেরকম অভিনব, বলতে বলাটাও অভিনব। শুভঙ্কর আমার দেখা সব থেকে পাগল একটা ছেলে, সব থেকে অগোছালো একটা ছেলে, আর রুমেলা আমার দেখা সব থেকে একটা গোছানো মেয়ে। এইটা তোমার গান, তুমি নরম ঠোঁটে স্বেচ্ছা ব্যথার নীল, তুমি অন্য মনে একলা পাখির ঝিল, আয়না ভরা দিন, রূপসায়রের জল, আলগা ছুটির রোদ, রক্ত ঝলমল তোমায় দিলাম, এই মায়ার পশম হাত দেবার আরাম। এইটা তোমার গান,
ওই আঁচল ঘেরা বৃষ্টি ছাটের ঘ্রাণ রেখে মেঘের শিশু গিয়েছে ভাসান। তাকে খুব কাছে যেই পাই আমি অমনি বাবা দু চোখে হারাই। তাকে দাও খুঁজে দাও বন্ধু আমার গান। हम एक बार जीते हैं, एक बार मरते हैं, और प्यार ना, और शादी भी एक बार ही होती है, और प्यार भी एक बार होता है। চোখে হারাই। তাকে দাও খুঁজে দাও বন্ধু আমার গান। তাকে খুব কাছে পাই যে কাছে এই তো ছিলে এই বুঝি আর নেই। তাকে দাও পাহাড় এত দিন ধরে আমি আর শুভঙ্করই জানি যে আমাদের ছোট ছোট ভালো, ছোট ছোট খারাপ, খুব বড় বড় ভালো, খুব বড় বড় খারাপ, তার মাঝখানেও মানে এক এক সময় হাঁসফাঁস দশা থেকেও হঠাৎ করে অনেকটা অক্সিজেন আমি যখন পেয়েছি ওর থেকে, আমি চাই সেই ফিলটা যেন আমার সারা জীবন থাকে। বাবা, আজ থেকে আমার কন্যাকে তোমার হাতে সম্প্রদান করলাম। ওর দোষ গুণ নিজ গুণে ক্ষমা করে নিও। ক্ষমা করবে তো? কি হলো? আরে কি হলো বলো? এই টুকরো উপহার বলো বন্ধু হবে তার। এই টুকরো উপহার বলো বন্ধু হবে তার। সেরূপ কথা তাকে গল্প বলে ঘুম পাড়াবে গান। তাকে যেই কাছে পাই খুব যদি যাই ভেসে দি অন্য হাওয়ায় ডুব, তখন থাকবে পড়ে এক ফালি এই গান। তাকে থাকবে ছুঁয়ে এক ফালি এই গান। আমি আশা করব যে এই শুরু সেটা যেন প্রতিদিন নতুন নতুনভাবে শুরু হয়, তারা একসাথে থাকুক। যে বন্ধুত্ব, যে ভালোবাসার সম্পর্ক দিয়ে দুটো মানুষ তারা একসাথে থাকার একটা জার্নি শুরু করেছে, এই জার্নিটা তাদের জন্য খুব আনন্দের হোক। একসঙ্গে যাত্রা শুরু করেছে। আমার আগে একজন জাহাজের অনুষঙ্গের কথা বলেছে, ওদের জাহাজ যৌথ অভিযাত্রায়, ওদের জাহাজ নতুন নতুন বন্দরে ভিড়ুক, নতুন নতুন আবিষ্কার করুক, এই আশা রাখি। আমার প্রথম দেওয়া ওর গিফট ওই জানুয়ারির পর সরস্বতী পুজো দেখা যখন হয় বেরিয়েছি, ও আমাকে একটা ঘড়ি দিয়েছিল। ঘড়িটা আজও আছে, ঘড়িটা আমি পরবো, আমি বিয়েতেও পরছি ঘড়িটা। সেই ঘড়িটা যখন দিয়েছিল তখন বলেছিল যে এটা শুধু ঘড়ি নয়, আমি সময় তোকে দিলাম। কিন্তু ও কথা রাখেনি, পরেও সময় দেয়নি। এই টুকরো উপহার বলো বন্ধু হবে তার। সেরূপ কথা তাকে গল্প বলে ঘুম পাড়াবে গান। তাকে যেই কাছে পাই খুব যদি যাই ভেসে দি অন্য হাওয়ায় ডুব, তখন থাকবে পড়ে এক ফালি এই গান। তাকে থাকবে ছুঁয়ে